আজকে আমাদের সাথে সেলিব্রিটি আড্ডা সেগমেন্টে আছেন বর্তমান সময়ের একজন সঙ্গীত শিল্পী। আমাদের সাথে আছেন সাফিয়া আফরোজ ইথি। গল্প গানে আড্ডায় জানবো অনেক কথা, শুনবো কিছু গান। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। ইথি আপু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে পেয়ে ভালো লাগছে। ইথি আপু, বর্তমান সময়ে কী নিয়ে ব্যস্ত আছেন? বিভিন্ন টিভি চ্যানেলে গান করছি এবং লাস্ট 2 মাস আগে অডিশন ছিল বাংলাদেশ বেতারে। আধুনিক এবং লোকগীতিতে এনলিস্টেড হয়েছি এবং তাছাড়া বিভিন্ন মাঝে মাঝে স্টেজ শো করা হচ্ছে। আচ্ছা আপু, আপনি তো গানের জগতের মানুষ, গানকে ভালোবেসেন, গান করছেন, তো গানকে ঘিরে কি কি কাজ আসছে সামনে? আসলে মূলত একটু ব্যস্ত থাকতে হয় গানকে ঘিরে, তাছাড়াও আমি চাকরিতে আছি। এই দুইটা ব্যস্ততা, আর এই ব্যস্ততার মাঝে আমি যতটুকু সময় করে উঠতে পারছি বিভিন্ন টিভি চ্যানেল প্রোগ্রাম করছি। আর আপাতত আমার মাঝখানে অনেক মিউজিক ভিডিও বের হয়েছে এবং সামনে নতুন গান করার পরিকল্পনা করছি। যেহেতু আপনি গানের পাশাপাশি খুব চমৎকার একটি প্রফেশনে আছেন, আপনি প্রশাসনে আছেন এসআই হিসেবে, যে আমরা জানি যে একজন এসআইয়ের অনেক দায়িত্ব থাকে, সেই পাশে আপনি কিভাবে সময় বের করছেন গানকে ঘিরে? মূলত আমার পোস্টিংটা স্পেশাল ব্রাঞ্চ, এই কারণে একটু সময় বের করতে পারি। অফিসিয়াল পোস্টিং আমার 9টা 4টা অফিস, প্লাস শুক্র শনি একটু বন্ধ থাকে, মাঝে মাঝে ভিআইপি ডিউটি থাকে। আর এই কারণে আমি একটু ফ্রি টাইম পাই গান করার জন্য। এই টাইমটুকুকে আমি কাজে লাগিয়ে গান করার চেষ্টা করি আর কি। আচ্ছা ইথি আপু, যারা গান পছন্দ করেন তারা কিন্তু একটু আবেগপ্রবণ হয়, কিন্তু আপনি গানের পাশাপাশি প্রশাসনে আছেন, এটা আপনার জন্য কতটুকু টাফ হয়ে যায় কাজ করা? প্রথম দিকে তো টাফ মনে হতো, কিন্তু এখন মোটামুটি মানিয়ে নিয়েছি, প্লাস এখন ভালো লাগে। কারণ আমার প্রফেশনটা হলো টোটালি মানে সরাসরি মানুষের কাছে যাওয়ার এবং সরাসরি মানুষকে কিভাবে আমি সাহায্য করা যায়, মানুষের কাছাকাছি গিয়ে মানুষকে কিভাবে আমি উপকার করব, কিভাবে তাকে তার ক্ষতির হাত থেকে বা কিভাবে তাকে একটা সমস্যার সম্মুখীন হয়েছে সেখান থেকে আমি তাকে উত্তরণ করব, এই একটা সুযোগ যেখানে আছে, মানে টোটালি মানে মানুষের কাছাকাছি গিয়ে মানুষের উপকার করার যে প্রবণতা, সেটা আমার এই প্রফেশন থেকে সম্ভব। এই জন্যই মানবতার দিক থেকে সেটা ভালো লাগে এবং এই কারণেই আরও বেশি, যেহেতু গান বাজনা করি, মন মানসিকতা আগে থেকেই, মানে গানের লোকরা সবাই বলে যে নরম মনের অধিকারী হয় আর কি। এই কারণেই সেইখান থেকে দেখা যাচ্ছে কেউ কোনো প্রবলেমে পড়ছে, একটু সাহায্যের কথা বলছে, সেখান থেকে আর কি ফিরে আসতে পারি না। অবশ্যই তাকে হেল্প করার চেষ্টা করি আমার জায়গা থেকে, আমি যতটুকু পারি আর কি। তাহলে বোঝা যাচ্ছে আপনি অ্যাট এ টাইমে আপনার প্রফেশন এবং গান দুটোকেই খুব পছন্দ করছেন, ভালো লাগে আপনার কাছে। গল্প করছি অনেকক্ষণ হয়, গান কিন্তু এখনো শোনা হয়নি, শুনবো একটি চমৎকার গান। কোন গানটি শোনাবেন? আমি ছোট থেকে মূলত ফোক গান পছন্দ করি। আমার বাবা আমার এলাকার জামালপুর আমার দেশের বাড়ি, ওখানে আব্বু অ্যাডভোকেট ছিলেন প্লাস নাট্যকার ছিলেন, নিজে নাটক লিখতেন, পরিচালনা করতেন, বাবার থিয়েটার ছিল। আচ্ছা, তো সেই হিসেবে ছোট থেকেই গান করা, আর বাবা ফোক গানটাই খুব পছন্দ করতো, যার জন্য বাবা সবসময় আমাকে লালন গীতি করানোর চেষ্টা করতো। আমি জামালপুর যতদিন ছিলাম, মানে জামালপুরের বাইরে যখন আসিনি ঢাকায়, ততদিন আমি লালন গীতিই করার চেষ্টা করেছি, বাবার পছন্দের গান আর কি। তাহলে দুটো লাইন কি এখন শুনবো? হ্যাঁ, শোনা যায়। বড় সংকটে রিয়া দয়া বারে বারে ডাকি তোমায় ক্ষময় অপরাধ, দাসের পানে একবার চাওরে দয়াময় ক্ষময় অপরাধ, ক্ষময় অপরাধ। তোমার ক্ষমতায় আমি যাই ইচ্ছে তাই করো তুমি, রাখো মারো সেই নাম নামি, রাখো মারো সেই নাম নামি,
তোমার রে জগৎময় ক্ষময় অপরাধ, ক্ষম 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 ক্ষময় অপরাধ। খুব চমৎকার গান শুনলাম। গানের চর্চাটা ঠিক কবে থেকে শুরু হয়েছিল? একদম ছোট থেকেই আমি নাচও করতাম। আচ্ছা। জামালপুর, বললাম না যে আব্বু নাট্যকার ছিলেন, সেই হিসেবে জামালপুর শিল্পকলায় নাচ গান, নাচটাই করতাম শিল্পকলায়, আর গানের টিচার ছিলেন আমার নিজের মামাতো বোন, আমার হাতে খড়ি আর কি, আচ্ছা। সেলিনা বেগম, এখন বর্তমান জামালপুর শিল্পকলার টিচার হিসেবে আছেন। ওনার কাছে মূলত বাসায় গান করতাম আর নাচ করতাম শিল্পকলায়। আচ্ছা, যেহেতু আপনার বাবা একজন নাট্যকার ছিলেন, তাহলে আপনি নাটকে কেন যাননি? কি জানি, কখনো আমার ইচ্ছা হয়নি, যেমন গান আর নাচের পেছনেই সময় দিয়েই তারপর পাশাপাশি পড়ালেখা করেই সময়টা চলে যেত, এই জন্য কখনো ওইদিকে যাওয়াও হয়নি, আর বাবাও কখনো ইচ্ছা প্রকাশ করেনি, হয়তো এই কারণেই যাওয়া হয়নি। ফোকের পাশাপাশি আধুনিক করছেন এবং অন্যান্য অনেক ধারাতেই আপনার বিচরণ। কোন ধারাকে বেশি ভালো লাগে? আসলে বর্তমানে আমি ফোক থেকে অনেকটাই সরে এসেছি। দেখা গেল যে আমি এলাকায় যখন ছিলাম বাড়িতে, বাবার পছন্দে বা বাবা একটু ধরতে গেলে একটু মানে খুব জোর করেই, আচ্ছা, মানে বাবার পছন্দে ফোক করাতেন, ততদিন ছিলাম। তারপর দেন ঢাকা চলে আসার পর, তারপর চাকরিতে আসার পর দেখা যাচ্ছে এখন মানে যুগের সাথে তাল মিলিয়ে সব ধরনের শিল্পীদের গান শুনে শুনে তখন আমারও ইচ্ছে হয়ে যায় সব ধরনের গান করি। আচ্ছা। দেখা যাচ্ছে আধুনিক করা হচ্ছে, ফোক বা যখন যেটা ভালো লাগছে দেখা যাচ্ছে যে আমি সেটাতে অভ্যস্ত হয়ে যাচ্ছি আর কি। কিন্তু দর্শকের কাছ থেকে কোন ধারায় বেশি সাড়া পাচ্ছেন? ফোক গানটাই বেশি, দেন স্টেজ পারফরমেন্স, প্লাস আমি আমার প্রফেশনের ক্ষেত্রে বা কাছের কোনো মানুষের প্রোগ্রাম করতে গেলাম, তো সবাই বলে যে ফোকটাই ভালো হয়, তোমার ফোকটাই ভালো গাইতে পারো, এবং দেন ফোকটাই শুনতে চায় সবাই বেশি। বর্তমান সময়ে কিন্তু প্রশাসনিক সাইডে অসংখ্য অনুষ্ঠান হচ্ছে এবং সেখানে শিল্পীদেরকে খুব ভালোভাবে কিন্তু সহযোগিতা করা হচ্ছে বা সুযোগ করে দেওয়া হচ্ছে। আপনারা সেই জায়গাতে কতটুকু উৎসাহ পান বা সহযোগিতা পান? হ্যাঁ, অবশ্যই যে উৎসাহ অনেক বেশি, এবং প্রফেশনে আসার পর আমি যখন ট্রেনিং সেন্টারে ছিলাম সারদায়, আমাদের 1 বছর ট্রেনিং হয় পুলিশের, সেখানেই মূলত আমার মানে পুলিশের প্রোগ্রাম শুরু গানের, সেখান থেকে একটা পরিচিতি, দেন ওখান থেকে পোস্টিং হয়ে ঢাকায় আসার পর এই গান বাজনার জন্য একটা মানে প্রশাসনে একটা পরিচিতি আছে, সিনিয়র স্যাররা একটু চেনেন, গান করি সেই সুবাদে স্যাররা অনেক সাপোর্ট করেন। দেন আমাদের পুলিশে একটা সাংস্কৃতিক পরিষদ এবং কালচারাল থিয়েটার অ্যান্ড ক্লাব আছে, ওখানে নাটক, নাচ, গান প্রতিনিয়ত প্র্যাকটিস হয়। ওইখানেও আমাদের সব পুলিশ সদস্য, মিউজিশিয়ান আছেন, পুরো মিউজিকের একটা সেট আপ আছেন, সব মিউজিশিয়ান আমাদের সবাই পুলিশের আর কি। ওইখানে একটা প্র্যাকটিস হয়, ওখানে মাঝে মাঝে প্র্যাকটিস করি, ওখান থেকে প্রায় প্রোগ্রাম হয়, প্রতি বছর পুলিশ উইকে একটা প্রোগ্রাম হয়, সেখানেও গান করা হয়। রিসেন্ট 3 দিন আগে সারা বাংলাদেশের পুলিশকে নিয়ে আমাদের কমিশনার স্যার হাবিব স্যারের ইয়েতে পরিচালনায় আমাদের একটা গানের প্রতিযোগিতা, নাচের এবং অভিনয়ের প্রতিযোগিতা হলো, ওখানেও আমি অ্যাটেন্ড করেছিলাম। হ্যাঁ, এবং ওখানে রবীন্দ্র, নজরুল, আধুনিক সব বিষয়ে আমি অ্যাটেন্ড করেছি। যেহেতু আপনি ফোক করেন, আপনি বলছিলেন যে আপনি ফোকে খুব পারদর্শী বা আপনাকে সবাই পছন্দ করছে ফোকে, কিন্তু প্রশাসনিক অনুষ্ঠানগুলোতে আপনার যারা সহকর্মী আছেন তারা কোন ধরনের গান আপনার কণ্ঠে পছন্দ করছেন? দেখা যাচ্ছে অনুষ্ঠানটা মানে কোন বেজে হচ্ছে বা কি মানে কেমন ধাঁচের অনুষ্ঠানের ধরন অনুযায়ী, সেই ধরন অনুযায়ী অনুষ্ঠানের সাথে যেমন গান যাচ্ছে। যেমন লাস্ট ইয়ারে পুলিশ উইকে একটা প্রোগ্রাম করেছিলাম, ওখানে ফিল্মের গান করতে হয়েছিল, একটা ডুয়েট গান ছিল আমার একজন সহকর্মীর সাথে, আমি একটা ফিল্মের গান করেছিলাম। একটু কি শুনবো? পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা, সবই যে তোমায় দেব একটাই আশা, তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা, সবই যে তোমায় দেব
একটাই আশা, তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। বাহ, দারুণ। এত ব্যস্ততার পরও গানের জন্য সময় বের করছেন, এবং এখন বর্তমান সময়ে গান তো শুধু মানুষ শুনতে পছন্দ করছে না, দেখতেও পছন্দ করছে। স্বাভাবিকভাবেই যখন একটি গান তৈরি হয় তার সাথে সাথে আমরা ভিডিওগ্রাফির চিন্তা করি। এই বিষয়ে আপনার অনুভূতিগুলো কেমন ছিল যখন আপনি প্রথম কাজ করেছেন, এবং আরেকটা বিষয় জানতে চাইবো, ফিউচারে আর কি কি আসবে? অনুভূতি তো অবশ্যই ভালো, কারণ আমরা যুগের সাথে তাল মিলিয়ে তো সবাই এগিয়ে যাচ্ছি। এখন সবাই যে কোনো বিষয় অডিও শোনার থেকে ফোনটা আমাদের সবসময় কিন্তু হাতে থাকছে। জি, ফোনটা হাতে থাকলে মনে হচ্ছে এই গানটা মানে কেমন ভিডিও বা আমরা দেখতে এখন মনে হয় মানে বেশি ভালো লাগে, আমাদের স্বাচ্ছন্দ্য বোধ করি। আগে যেমন একটু বিছানায় শুয়ে একটা অডিও গান ছেড়ে দিয়ে সেটা শোনা হতো। হ্যাঁ, শোনা হতো। এখন মনে হয় বাসা সবাই বসলে বা নিজে একটু শুয়ে আছি, আমি একটু টিভি ছেড়ে, মানে যখন টিভিটা আমার সামনে থাকছে তখন মনে হচ্ছে যে আমি একটা ভিডিও গান দেখে নিই, এবং এটাতে আমরা এখন মনে হয় অভ্যস্ত হয়ে গিয়েছি। আপনি যখন প্রথম কাজ করেছিলেন, ক্যামেরার সামনে এসেছিলেন, কেমন লেগেছে? অবশ্য সেটা অন্যরকম অনুভূতি ছিল, এবং নিজেকে টিভি স্ক্রিনে দেখা যাচ্ছে, এটা তো অবশ্যই আনন্দের। কারণ এটা আমার পাশাপাশি আমার ফ্যামিলি, আমার মানে আমার কলিগস, আমার বন্ধু বান্ধব সবাই আমাকে দেখতে পাচ্ছে, এবং সবাই দেখে একটা ভালো আমাকে নিয়ে কমপ্লিমেন্ট করছে। এটা অবশ্যই আমার জন্য একটা অনেক বড় পাওয়া। সব সঙ্গীত শিল্পীরই তো ভিডিওগ্রাফি করার সময় বেশ একটা প্রিপারেশন থাকে। আপনার কি প্রিপারেশন ছিল? যেহেতু আপনি প্রশাসনে আছেন, তার পাশাপাশি ক্যামেরার সামনে দাঁড়াবেন, অন্যভাবে নিজেকে মডেল হিসেবে প্রেজেন্ট করবেন, আপনার প্রিপারেশন কি ছিল? প্রিপারেশন অবশ্যই ভালো। এটার পেছনে আরেকটা মজার ঘটনা আছে। আমার সাথে যিনি মডেল ছিলেন সে আমার হাজব্যান্ড। আচ্ছা। তো আমি এর আগেও কয়েকটা গান করা হয়েছে। তো আমার যে কলিগস যারা, মানে আমি আসলে মূলত গান করার কারণেই ব্যাচমেটদের কাছে, মানে কলিগদের কাছে খুবই পছন্দের এবং একদম খুবই প্রিয় মানুষ। আর আমি একটু মিশতে পছন্দ করি, আমি সবার সাথে খুব খোলা মনে মিশি, যার দরুন সবার সাথে আমার খুব একটা আন্তরিকতা রয়েছে। এই কারণে সবার কথা হলো যে আমার হাজব্যান্ড তো মোটামুটি দেখতে খারাপ না, বা একটু মডেল হওয়ার যোগ্যতা রাখে, এরকম টাইপ দেখতে। সবার নাকি নিজের হাজবেন্ডের প্রশংসা করা হচ্ছে? অনেকটা এরকমই ধরতে গেলে কলিগসদের একটা মানে মনের ইচ্ছা পূরণ করার জন্যই আমি এটা করেছিলাম, এবং আমি খুব ভয়ে ছিলাম যে ও তো কখনো এসব অভ্যস্ত না। আমি যেমন একটা ছোটবেলা থেকেই কালচারাল সাইডে আছে, ইনভলভমেন্ট আছে, কিন্তু ও টোটালি এরকম না। এই কারণে আমার একটা ভয় ছিল। কিন্তু দেন যিনি ক্যামেরাম্যান ছিল আমার ছোটবেলার ফ্রেন্ড নাহিয়া, ডিওপি ছিল যিনি মিউজিক ভিডিওতে, আমি বারবার একটা শুট করার পরে আমি একটু আতঙ্কে ছিলাম, আর ওকে বারবার জিজ্ঞেস করছিলাম যে মানে কেমন হচ্ছে বা ঠিক হচ্ছে কিনা বা কেমন হবে লাস্টে। ও বললো যে তুই একেবারে নিশ্চিন্তে থাক, অনেক ভালো হচ্ছে, এবং মনে হচ্ছে তোর থেকে ভাইয়া ভালো করছে আর কি। সামনে আর কি কি কাজ আসবে? প্রশাসনিক বা চাকরির দিক থেকে একটু ব্যস্ততা আছে, তাছাড়া বিভিন্ন একটু টিভি চ্যানেলে প্রোগ্রামগুলো করছি, কারণ চাকরির বাইরে সময় বের করে আমার করতে হয়। আমি টোটালি তো ফ্রি থাকি না, যেহেতু একটা জবে আছি, তার বাইরে আমাকে সময় বের করে করতে হয়। এই কারণেই আপাতত আর সব মানে লাস্টলি ফেব্রুয়ারি লাস্টে 16 তারিখে আমার বাবা মারা গেলেন। এই কারণেই আমি একটু সেই দিক থেকে একটু মানে মন মানসিকতার দিক থেকে একটু আপসেট ছিলাম, বা এখনো ওইভাবে কাজ করা হচ্ছে না। এবং ব্যস্ততা কাটিয়ে ওঠার পর দেন আমি আবার সামনের দিকে আগানোর চিন্তা করব আর কি। ইনশাল্লাহ আমরা চাই আপনি অনেক ভালো ভালো কাজ করবেন এবং সবার কাছে আরো অনেক বেশি জনপ্রিয়তা পাবেন। গল্প গানে আড্ডায় আমাদের সময় কিন্তু প্রায় শেষের দিকে, আমাদেরকে যেতে হবে। যাবার আগে আমাদের এটিএন বাংলার দর্শক, আপনার যারা কলিগ আছেন, আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, তাদেরকে কি বলে যাবেন? অবশ্যই বলে যাব আমার জন্য দোয়া করতে, এবং সবার জন্য শুভকামনা রইল, এবং এটিএন বাংলাকে অবশ্যই ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমি যেন অবশ্যই একজন ভালো পুলিশ অফিসার এবং ভালো সঙ্গীত শিল্পী হয়ে অবশ্যই আমার ভালো দিকটা আমি সবাইকে যেন দিতে পারি, এই দোয়া কামনা করছি সবার কাছ থেকে। অনেক ভালো লাগলো আপনার সাথে গল্প করে। আগামীতে আপনাকে আমরা আবারও পাবো। আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিব, কিন্তু আয়োজন শেষ করবো আপনার কণ্ঠে একটি ফোক গান শুনে। আপনি চিন্তা করে ফেলুন কোন গানটি আমাদেরকে শোনাবেন। ঠিক আছে।
সুপ্রিয় দর্শক, গল্প গানের সময় শেষ হয়ে গেছে। আগামীতে আবারও আসবো চমৎকার সব শিল্পীদেরকে নিয়ে। ঠিক সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। আমি সামিয়া এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। কোন গানটি শুনছি আমরা এবারে? আমার একটা মৌলিক ফোক গান গাচ্ছি, আমার নিজের লেখা, নিজে সুর করা। শুনবো। তোরে মন দিয়াছি, প্রাণ দিয়াছি, মন দিয়াছি, প্রাণ দিয়াছি, আর নাই কিছু বাকি রে, রইলি পরে রে আমার ইচ্ছা রিয়া বন্ধু কোন বা দেশে, রইলি পরে রে আমার ইচ্ছা রিয়া বন্ধু কোন বা দেশে, রইলি পরে রে। আশা ছিল তোর সনে ঘর বাঁধিব এই জনমে, আশা ছিল তোর সনে ঘর বাঁধিব এই জনমে, জনম আমার যায় রে চলে, জনম আমার যায় রে চলে, আইলি নায়া ফিরে, রইলি পরে রে আমার ইচ্ছা রিয়া বন্ধু কোন বা দেশে, রইলি পরে রে।